আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটারদের ব্যাটিং নলেজ নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কারণ ব্যাটিং জ্ঞান যতটুকু প্রয়োজন, পরিস্থিতি বুঝে ব্যাট কিভাবে করতে হয় সেটাকে আদৌ বাংলাদেশের ব্যাটাররা বুঝে গেছে? আদৌ কি সেটা শিখতে পেরেছে? নাকি বাংলাদেশি ব্যাটারদের অন্যান্য দেশের ব্যাটারদের তুলনায় টেকনিক্যাল দিক থেকে বেশি পিছিয়ে, নাকি তাদের ফ্যাসিলিটি কম? কোনটা? কোনো কিছুই তো মনে হচ্ছে না। বাংলাদেশি যে ব্যাটাররা রয়েছেন তারা তো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বলতে পারেন আপনি তাদেরকে। ক্লাসিক্যাল তকমা বা ডিফেন্ডেবল তকমা বা ওয়ার্ল্ড ক্লাস বা অ্যাটাকিং সব দিক থেকে কিন্তু তাদেরকে তকমা দেওয়া যায় এবং তারা কিন্তু সেটা যোগ্য। কিন্তু তাদের যে নলেজটা, তাদের যে ব্যাটিং জ্ঞানটা, ম্যাচের পরিস্থিতি বুঝে যেভাবে ব্যাট করতে হয় সেই জ্ঞানটা আসলে বাংলাদেশের ক্রিকেটারদের, বিশেষ করে ব্যাটারদের আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকবেই। আর সেটা নিয়ে আমিও বলতে চাই যে আসলে এটা একটা প্রশ্নবিদ্ধ জায়গা। বাংলাদেশ যেমন দেখবেন ভারতের সাথে টেস্টটা 5 দিনের টেস্ট 2 দিন হলে চলে যায়, ওয়াশ আউট হয় বৃষ্টির কারণে। একদিন ফার্স্ট ডে শুধু খেলা হয়েছিল যে 35 ওভার, এটাই। কিন্তু লাস্ট 2 দিনে, চতুর্থ এবং পঞ্চম দিনে যখন বাংলাদেশ এবং ভারতের টেস্টে ভারত জয়ের জন্য খেলছিল, তখন বাংলাদেশ মোটামুটি সেখানে গাবড়ে গিয়েছিল ভারতের অ্যাটাকিং তাদের খেলা দেখে। আর সেখানে বাংলাদেশ আনা একদম পঞ্চম দিনের একদম 2টা সেশন ফুল, একদম 2টা সেশন থাকা অবস্থায়ও কিন্তু বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচের কথা যদি বলি তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অন্যরকম একটা ম্যাচ, কারণ বাংলাদেশ এই টিম এই বা যে কোনো ক্রিকেট দলই এই ম্যাচ থেকে শিক্ষা নিতে পারে কিভাবে কিভাবে এইরকম টেস্ট ম্যাচ জিতা যায়, কিভাবে সময় এত অল্প থাকার পরও মাত্র 6টা সেশন থাকার পরও কীভাবে জয়ের জন্য খেলতে হয় সেটা ভারতীয়দের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ওয়ার্ল্ড ক্লাস ক্যাপ্টেন্সি, রিসেন্টলি তার ক্যাপ্টেন্সির মাধ্যমে টি-20 বিশ্বকাপ জয় করা এই ভারতীয় দল টেস্টেও দেখাচ্ছে মুন্সিওয়ানা। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তারা জয় চেয়েছিল এই টেস্টে এবং সেটা 100% কার্যকরী করেছে, কিন্তু সেখানে বাংলাদেশের ব্যাটাররা তাদেরকে সহায়তা করেছে। বিশেষ করে বাংলাদেশের যে ধরনের ব্যাটিং লাইন আপ দেখলাম, টপ অর্ডার থেকে শুরু করে একদম 7-8টা ব্যাটসম্যান রাখা হয় প্রত্যেকটা ম্যাচে, কিন্তু সেই ব্যাটসম্যানগুলো একসাথে ফুটে ওঠে না, একসাথে পারে না। প্রত্যেকটা ম্যাচে দেখবেন আপনি 50 বা 50+ রান করেই কিন্তু ব্যাটাররা শেষ হয়ে যাচ্ছে। ব্যাটাররা আর ম্যাচটা সামনে এগিয়ে নিতেই পারতেছে না। যেখানে সাদমান ইসলাম আজকে 50 তোলার পরই কিন্তু তিনি শেষ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। আগের দিন যখন সাদমান এবং মুমিনুল ক্রিজে ছিলেন তখন একটা আশা ছিল, কিন্তু মুমিনুল এখানে ফ্লপ হয়ে গেছেন। এখন ফার্স্ট ইনিংসে সেঞ্চুরির পর সেকেন্ড ইনিংসে তিনি করেন মাত্র 2 রান। তারপর তো চলে আসা যাওয়ার মিছিল। রবীন্দ্র জাদেজা পরপর উইকেট তুলে নিয়ে নেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসানের। শান্তর আউটটা অনেকটা ছিল অন্যরকম আউট, কারণ তিনি এই সময় কেমনে যে রিভার্স সুইপ খেলতে গেলেন আর সেটা বল মিস করে বোল্ড আউট হলেন। আসলে সেই পরিস্থিতিতে তার এই শটটা কতটুকু কার্যকরী ছিল? তিনি কি আসলে কি বাংলাদেশের ব্যাটাররা ড্রর জন্য মাঠে নামছিল নাকি হারার জন্য মাঠে নামছিল কিছুই বোঝা গেছে না। কারণ এই ম্যাচের ব্যাটিং স্টাইল বা ব্যাটিং যদি দেখেন প্রত্যেকটা ব্যাটারের, তাদের মধ্যে ছিল আলাদা একটা বিতে। লিটন কুমার দাসের আউটটা দেখবেন জাদেজার বল বুঝতেই পারেন নাই। পাঞ্জাবেতে জাদেজা যে 4-5টা বল করছেন, 5টা বল কিন্তু দিয়েছিল একদম আলাদাভাবে স্টাম্পের অনেক বাইরে, অফ স্টাম্পের চতুর্থ স্টাম্পের অনেক বাইরে। কিন্তু লাস্ট বলটা যখন চতুর্থ স্টাম্পে একটু গতির মাধ্যমে ছাড়েন তখনই কিন্তু লিটন কুমার দাস আউট হয়ে যান কিপার ঋষভ পান্তের হাতে। তো এইরকম যদি ক্রিকেট নলেজ থাকে, দেখেন পরবর্তীতে সাকিব আল হাসান এসেও জাদেজার হাতে ক্যাচ দিয়ে দেন। তো এইরকম অবস্থা বাংলাদেশের ব্যাটারদের ক্রিকেট নলেজ। আমরা দেখেছি যে লাস্টে তাইজুলকে নিয়েও পর্যন্ত মুশফিকুর রহিম যখন যুদ্ধ করছিলেন তখনও কিন্তু দেখা যায় যে তাইজুল কোনো রকম টেকিয়ে যাচ্ছিলেন এবং মুশফিকুর রহিম কখনও বাউন্ডারি হাঁকানোর ট্রাই করছেন, কখনো সিঙ্গেল নিচ্ছেন। এবং লাস্টে যখন দেখবেন সবচেয়ে খারাপ লেগেছে মুশফিকুর রহিমের আউটটা, যখন এই ওভারটা শেষ হওয়ার পরে আপনার ফার্স্ট সেশন শেষ হয়ে যাচ্ছে, সেকেন্ড সেশনে ব্যাট করতে আসতে হবে, তখন মুশফিকুর রহিম লাস্ট বলে বুমরাকে আসলে কি যেন সক্কানে 4 মারতে চাইছিলেন আল্লাহ জানে, সেখানে বোল্ডার হয়ে গেলেন। তো এইরকম ক্রিকেট নলেজ যদি তাকে ব্যাটারদের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যদি খেলতে না পারে ব্যাটাররা, তাহলে কখনোই ম্যাচ জেতা সম্ভব নয় এবং কখনোই ম্যাচটাকে উপরের দিকে বা কখনোই ম্যাচটা কম্পিটিশনে নেওয়া যাওয়া সম্ভব নয়। তো ভারতীয়দের জন্য এটা হচ্ছে অনেক বড় একটা অর্জন। মাত্র 6টা সেশনে তারা ম্যাচটা যেভাবে চেয়েছিল সেভাবে তারা কামব্যাক করছে, সেভাবে জিতেছে। মূলত জয়সওয়াল হচ্ছেন এই ম্যাচের হিরো। জয়সওয়ালের অ্যাটাকিং ব্যাটিংই ভারতকে এগিয়ে নিয়ে গেছে আর সেখানে ভারত জয়লাভ করেছে।
এখন বাংলাদেশি ব্যাটাররা যদি এই ম্যাচ থেকে শিক্ষা নিতে পারে, ক্রিকেট নলেজ যেটা বলে বা ব্যাটিং নলেজ যেটা বলে, পরিস্থিতি ম্যাচের পরিস্থিতি বুঝে যদি ব্যাট করা শিখতে না পারে বাংলাদেশ, তাহলে এভাবে হয়তো নেক্সটেও আরও হারার দিকে যেতে হবে। আবার আমাদের নেক্সট মিশন হচ্ছে সাউথ আফ্রিকার সাথে দেখা যাক এখন বাংলাদেশ কী করে। ভারতের সাথে যত আশা ছিল বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের, সেই আশা তো পূর্ণ হয় নাই। দেখা যাক এখন টি-20তে কী হয়।